আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অল্প পানির মাছ একটু বেশি লাফায়, কথাটা আপনারা সবাই জানেন। রিপিট কেন করলাম? কারণ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এই লাফানোর পরিমাণটা বেড়ে গেছে। মেগাস্টার শাকিব খানের সিনেমা রিলিজ হওয়ার আগে ইদানিং দুই ধরনের চিত্র একটু বেশি বেশি দেখা যায়। এক হচ্ছে হেটার্সদের লাফালাফি বাইরে যায়, আর দ্বিতীয়ত দেশব্যাপী লক্ষ লক্ষ সাচ্চা সাকিবিয়ানদের ভিড়ে কিছু মুখোশধারী সাকিবিয়ানদের দেখা যায়, যারা আসলে ওই যে এজেন্ট হিসেবে কাজ করে। এজেন্ট শুনতে সুন্দর শোনায়, এজেন্ট না বইলা যদি বাংলায় বলি তাহলে হয় দালাল। হ্যাঁ, এই সমস্ত দালালেরা তারা মুখে বলবে শাকিব খানের ভক্ত, কিন্তু কাজের বেলায় তারা যে সমস্ত কার্যকলাপ করে বেড়াবে তা কেবল সাকিবিয়ানদের না, গোটা বাংলা সিনেমার দর্শকদেরকেই শাকিব খানের বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এটা অনেক গভীর বিষয়, আসলে ছোট্ট আলোচনায় আপনারা বুঝবেন না। আমি যদি আসলে একটু সময় পেতাম তাহলে একটা লম্বা করে ভিডিও করে একদম ইন ডিটেইলে বুঝাই দিতাম, তবে আজকে সেই সময়টা নাই। খুব শর্টকাটে বোঝাই আমি আসলে কি নিয়ে কথা বলতেছি। বন্ধুরা, সাবিলা নূরের প্রোফাইলে ঢুকলাম এই মাত্র, গত 2 দিন আগেও ঢুকছিলাম। তো যাই হোক, এই মাত্র ঢুকে আমি যেটা দেখতে পারলাম, সাবিলা নূর গত 4 ঘন্টা আগে একটা স্ট্যাটাসের মাধ্যমে, একটা ফটো স্ট্যাটাসের মাধ্যমে তিনি রকস্টারের প্রমোশনে অংশ নিয়েছেন। সাবিলা নূর ক্যাপশনে লিখেছেন, যত ফুলই থাকুক দিন শেষে আগুন শুধু মীরার। আচ্ছা, যাই হোক, এখানে ক্যাপশনটা বুঝতে পারতেছেন যে মীরা হচ্ছে সাবিলা নূরের ক্যারেক্টারের নাম রকস্টারে, আর শাকিব খানের ক্যারেক্টারের নাম হচ্ছে আগুন। আর এটা আমরা সবাই জানি ইতিমধ্যে। যাই হোক, মূল কথায় আসি। 2 দিন আগে যখন সাবিলা নূরের প্রোফাইলে ঢুকেছিলাম, দেখলাম যে সাবিলা নূর কোনো পোস্ট করে নাই রকস্টার নিয়ে, এবং সেই ব্যাপারটা আমি আবার নোটিস করছি কার মাধ্যমে? ওই যে অল্প পানির মাছ লাফায় বেশি, তাদের মাধ্যমে। তারা নামধারী সাকিবিয়ান, তাদের ভাষ্যমতে শাকিব খানের সাথে হিংসা করে সাবিলা নূর কোনো পোস্ট দিতেছে না। আমি খেয়াল করলাম শাকিব খানের সাথে যেই কাজ করে, নতুন যারা কাজ করতেছে তাদের অনেককেই যাতে পরবর্তী সময় আর শাকিব খানের সাথে না দেখা যায়, এরকম একটা ষড়যন্ত্র চলতেছে। অথচ আপনারা খেয়াল করবেন যে শাকিব খান এখন যাদের সাথে কাজ করতেছে তারা সবাই তরুণ, এবং তাদের মধ্যে সেই স্পিরিটটা আছে যেটা এফডিসি ঘরানার যে কাজগুলো আগে শাকিব খান করত সেই শিল্পীদের মধ্যে বা সেই কলাকুশলীদের মধ্যে থাকতো না, কারণ তারা মানদত্তা আমলের সেই প্যাটার্ন ফলো করে শাকিব খানকে ইউজ করে যাচ্ছিল। এখন শাকিব খান যাদের সাথে নতুন নতুন নায়িকা বলেন, সেটা নতুন গায়ক গায়িকা বলেন, সেটা মেকার্স বলেন, দেখবেন সবাই তরুণ প্রজন্মের এবং খুব ট্রেন্ডি। তাদের একটা সম্ভাবনা আছে, শাকিব খান সেটা বুঝে শুনেই তাদের সাথে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছেন। এবং হ্যাঁ, এটাও সত্য যে শাকিব খানের কারণেই এরাও ব্যাপকভাবে লাভবান হচ্ছে, তাদের ফেস ভ্যালু বাড়তেছে ক্যারিয়ারের। তবে তার মানে এই না যে শুধু শাকিব খানের জন্যই এদের ভ্যালু বাড়তেছে, এদের কোনো অবদান সিনেমাতে নাই। মাথায় রাখতে হবে, টোটাল একটা টিমের পরিশ্রমের ফলে একটা সিনেমা তৈরি হয়। এই যে দেখেন, সাবিলা নূর আজকে ঠিকই পোস্টটা শেয়ার করে দিল। এখন অল্প পানির মাছগুলা হয়তো বলতে পারে যে আমরা সমালোচনা করছি বইলাই সাবিলা চাপে পইরা এই কাজটা করলো, নাইলে জীবনে পোস্ট করতো না। আসলে কি তাই? একটা সিনেমা আপনাদের কাছে মনে হয় যে খুব ছোট্ট একটা বিষয়। একটা সিনেমা একজন আর্টিস্টের কাছে তার বাচ্চার মতো, খুবই আদরের, খুবই স্নেহের। শুধুমাত্র টাকার বিনিময়ে কখনোই একজন শিল্পী কাজ করে না। সে যত ভালো অভিনয় করুক বা সে যতই নতুন একজন শিল্পী হোক, সে অভিনয় একদম কাঁচা থাকুক, সেটা বড় বিষয় না। যখন সে একটা প্রজেক্ট করে, অবশ্যই ওই প্রজেক্টের উপরে একটা মায়া তার থাকে। ইভেন শুধু একজন শিল্পী না, আপনি যদি নিজের কথা চিন্তা করেন, আপনি যেই কাজটা ইনভলভ থাকবেন ওই কাজটার প্রতি আপনার নিশ্চয়ই মায়া থাকবে। আপনি যে বিজনেস করবেন সেটাকে প্রমোট আপনি নিজে থেকেই করবেন। আপনার সেখানে পার্টনার থাকতে পারে, কিন্তু সেই পার্টনারকে হিংসা করে নিজের বিজনেস প্রমোট করবেন না। এই ধরনের বোকা যদি আপনি হয়ে থাকেন, সেটা আপনি নিজের জন্য নিজে ক্ষতি করতেছেন। কিন্তু সেই ব্যাপারটা নিয়ে যদি আপনার পরিবার সারা দিন সারা রাত সমালোচনা করতে থাকে ঘরের ভিতরে, তাহলে কি কোনো লাভ আছে? না, নাই। ঠিক একইভাবে শাকিব খানের সাথে যারা কাজ করতেছে তারা যদি আসলে শাকিব খানকেই হিংসা করে, সেটা তারা তাদের ক্ষতি করতেছে। সেটা নিয়ে আমাদেরও আলোচনা করার কোনো কিছু আসলে আমি দেখি না। শাকিব খানের সাথে তারা গতকালকে শুটিং করে আসছে, আজকে এসেই তারা হিংসায় পড়ে গেল, তাদের ভেতরে বিশাল সমস্যা হয়ে গেল। এরকমটা আসলে বাস্তবিক অর্থে ঘটে কিনা, কোন দৃষ্টিভঙ্গি থেকে আপনি দেখে একটা কথা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে লিখতেছেন, সেটা অনেক ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার। বন্ধুরা, সাবিলা নূর শাকিব খানের রকস্টারে মেন লিড হিরোইন হিসেবে কাজ করতেছে। খুব স্বাভাবিকভাবেই তার উচিত ছিল রিলিজের সাথে সাথে
সেগুলোর প্রমোশন করা। কেন করলেন না? হ্যাঁ, এটা আমরা প্রশ্ন করতে পারি, কিন্তু সরাসরি তাকে এত জঘন্যভাবে ব্লেম করা এবং পরবর্তী সিনেমায় যেন তাকে কোনোভাবেই কাস্ট না করা হয়, এই ধরনের জ্ঞান আমরা শাকিব খানকে দিতে পারি না। এই ধরনের জ্ঞান, আজাইরা জ্ঞান আমরা মেকার্সদেরকে দিতে পারি না। আর দিলেই কে শুনবে? শাকিব খান কি আপনার ইউটিউবের ভিডিও, আমার ইউটিউবের ভিডিও বা ফেসবুকের লেখালেখি দেখার জন্য বইসা থাকে? আপনার কাছে এরকমটাই মনে হয়? তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। আমরা যে এই যে কথা বলতেছি, হ্যাঁ, বছরে হয়তো একবার মেগাস্টার শাকিব খানের চোখে এই ভিডিওটা পড়তে পারে, কিন্তু তার মানে এই না যে আমার এই ভিডিওটা মেগাস্টার শাকিব খান এমন সিরিয়াস ভাবে দেখে ফেলবে বা এমন সিরিয়াস ভাবে নিয়ে ফেলবে যে সে তার কেরিয়ারে একটা বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এই ভিডিওটাকে মূলমন্ত্র হিসেবে দেখবে। আমি এতটাও বোকার স্বর্গে বাস করতে চাই না বা করি না। আর এই কারণেই অনেক সময় শাকিব খানের ফ্যামিলি ম্যাটার্স, শাকিব খানের কেরিয়ারের এই সমস্ত ভাইটাল ডিসিশন, যে সে কোন নায়িকাকে নিবে কোন নায়িকাকে নিবে না, সে কি করলে ঠিক হবে কি করলে ঠিক হবে না, এই সমস্ত ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বিন্দু মাত্র আলোচনা সমালোচনা নাক গলানো আমার পছন্দ না, আমি সেটা করি না। কিন্তু এই সমস্ত অল্প বাণীর কিছু মাছ যাদেরকে দেখলে আমার একটু আসলে গায়ের মধ্যে জ্বালা শুরু হয়, সত্য কথা, আমি চুপ থাকতে পারি না। এই যে আইসা পড়ছি, কথা বলতেছি। এরা দেখলাম খেয়াল করে যে শাকিব খানের বিরুদ্ধে সবাইকে দাঁড় করায় দেয়। দেখেন ভাই, শাকিব খান তো কখনো কারো বিরুদ্ধে কথা বলে না। কেন বলে না জানেন? এতে নিজেরই লাভ। বিনয়ী হইলে সে মানুষটা বড় হয়, আর যে মানুষটা বেশি তর্কে জড়ায়, বেশি সমালোচনার জবাব দিতে যায়, বিনয়ী ব্যাপারটাই তার মধ্যে থাকে না, তখন আস্তে আস্তে সে অহংকারী হয়, আস্তে আস্তে সে মানুষের থেকে দূরে সরে যায়। দর্শকের কাছে সে যদি একজন সেলিব্রিটি হয়, শাকিব খানের মতো যদি হয় একজন মানুষ, তাহলে তখন দর্শকদের কাছে একজন অহংকারী মানুষে পরিণত হয়, হিরো থেকে জিরো হওয়া স্টার্ট হয়। আর এই ব্যাপারটা শাকিব খান বোঝেন, ইন্ডাস্ট্রির অনেকেই বোঝেন না, যার কারণে শাকিব খানই একমাত্র টিকে আছেন। এখন আমার মূল পয়েন্টে আসি। একজন শাকিব খান যেখানে অতীব বিনয়ী, সেখানে তার কিছু নামধারী দর্শক আছে, তার কিছু নামধারী, এটা আমি বলবো যে 2 নাম্বার সাকিবিয়ান, ডাইহার্ড অরিজিনাল সাকিবিয়ানরা কিন্তু শুধু ফেসবুক ইউটিউবে সীমাবদ্ধ না, তারা সারা বাংলাদেশ ব্যাপী আছে। আমি কিন্তু তাদের কথা বলতেছি না, আমি বলতেছি সেই সমস্ত ফেক নামধারী সাকিবিয়ানদের কথা, যারা শাকিব খানকে সবার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। ধরেন শাকিব খান ডিসিশন নিল সে তারিক আনামের সাথে কাজ করবে, এটা তাদের ভাল লাগবে না। হঠাৎ করে বলবে নাটকের একজনকে কেন নিছে। শাকিব খান ডিসিশন নিল সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে আফরান নিশোর সাথে কাজ করবে, তখনও এদের গায়ে জ্বালা ধরে যাবে। এরা বুঝা না বুঝা শাকিব খানরেই বয়কট করা শুরু করে দিবে। এর আগে তাণ্ডবে সেটা দেখা গেছে। আমেরিকা থেকে পর্যন্ত সমালোচনার হিরিক পড়ে গেছিল, আপনারা সবাই সেই সমস্ত কাহিনী জানেন। যাই হোক, অতীত টেনে আনতে চাই না। তো এরা হচ্ছে নামধারী সাকিবিয়ান। তো এখন আবার একদল বের হইছে, সাবিলা নূরকেও অনেকে পছন্দ করতেছে না। অথচ আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না, শাকিব খান নিজে পার্সোনালি সাবিলা নূরকে অনেক বেশি পছন্দ করেন বলেই পরপর সিনেমাগুলোতে সাবিলা নূর ইন হচ্ছে। এবং সাবিলা নূরের কোনো কন্ট্রোভার্সি নাই, উল্টাপাল্টা কোনো ধরনের ফ্যানদের মধ্যে অ্যাটলিস্ট সমালোচনা করার ব্যাপারটা নাই। সাবিলা নূরের কেরিয়ারটা ক্লিন আছে, যথেষ্ট ক্লিন আছে। অপরদিকে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বাকি যত নায়িকা আছে, প্রত্যেকেরই টুকিটাকি হইলেও কন্ট্রোভার্সিয়াল ইস্যু আছে। তো শাকিব খান কেন চাইবেন না একজন ক্লিন ইমেজের কাউকে নিয়ে কাজ করতে? এখন সেই অল্প পানির মাছেরা শাকিব খানকে ওই সাবিলা নূরের বিপক্ষে দাঁড়া করায় দিতেছে। তারা বলতেছে শাকিব খানের সিনেমা, সে নায়িকা, তারপরেও সে একটা কন্টেন্টও শেয়ার করতেছে না। অথচ ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। সাবিলা নূরের প্রোফাইলে গিয়ে আমরা যদি তার আগের পোস্টগুলো একটু দেখি, তাহলেই ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি বনলতা এক্সপ্রেসের পোস্টার টোস্টার সবকিছু সে শেয়ার করেছে, নিয়মিত শেয়ার করেছে। ওটিটি প্ল্যাটফর্মে কবে আসতেছে, কি হচ্ছে না হচ্ছে, আপডেটগুলো সে শেয়ার করে তার ভক্ত দর্শকদের জানিয়ে দিয়েছে। এইভাবে ধীরে ধীরে যদি আমরা উপরের দিকে যাই, ঠাস করে কিন্তু চোখে পড়ে যাবে রকস্টারের একটা পোস্টার, যেখানে দেখা যাচ্ছে রকস্টারের ডিওপির ব্যাপারে সে কিন্তু ভূয়সী প্রশংসা করে একটা পোস্ট করেছে, দ্য ম্যান বিহাইন্ড দ্য ক্রেজি ভিজুয়ালস অফ রকস্টার। তার মানে এটাও এক ধরনের রকস্টারের প্রচারণাই হইল, তাই না? এখানে দেখেন কি সুন্দর স্পষ্ট ভাবে তিনি
হ্যাশট্যাগে লিখে দিয়েছেন মেগাস্টার শাকিব খান। সাবিলা নূরের ভিতরে যদি এতই হিংসা থাকতো তাহলে রকস্টারের একজন ক্যামেরাম্যানের পোস্টার শেয়ার করা এবং সেখানে মেগাস্টারের নাম মেনশন করা, তারপর হচ্ছে রকস্টারের নাম মেনশন করা, এত সুন্দর করে একটা লেখা, তারপর নিজের নাম এখানে কিন্তু রাখে নাই। দেখেন, এটা সে করতো না। আর আমার কথা হচ্ছে ভাই, সিনেমার টোটাল টিম মিলেই ঠিক করেছে, শাকিব খান নিজে ঠিক করেছে যে হ্যাঁ আমি সাবিলা নূরের সাথে কাজ করব এবং সাবিলা নূর থাকবে আমার সিনেমার লিড হিরোইন। সেখানে তুমি কোন চদু, তুমি কোন ভণ্ড সাকিবিয়ান এইটা বলতেছো যে সাবিলা নূর হিংসাবশত কোনো পোস্ট শেয়ার করে নাই? আপনারা হয়তো অনেকে বলবেন যে সাবিলা নূরের ভক্ত নাকি আমি। না, মোটেই না, কোনো দিনই না। আমি নিরপেক্ষভাবেই কথাগুলা বলতেছি। বরং বাংলা সিনেমার একজন কট্টর দর্শক এবং শাকিব খানের একজন দারুণ শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি কথাগুলো বলতেছি। একে একে শাকিব খানের বিরুদ্ধে সাবিলা নূর থেকে শুরু করে প্রত্যেকটা নতুন নায়ক নায়িকা গায়ক গায়িকাকে যদি আমরা এইভাবে দাঁড় করায় দেই, মানে ছোট ছোট বিষয়গুলো নিয়ে যদি অনেক বড় কিছু বানায় ফেলি, তখন শাকিব খান ওই ঘুরে ফিরে ইন্ডিয়ামুখী হবে। এটা খারাপ বিষয় না। অন্য দেশের সাথে যৌথ প্রযোজনায় যৌথভাবে কাজ করা যেতেই পারে, কিন্তু আমাদের দেশের আর্টিস্টদেরও দরকার আছে। শাকিব খানেরও একটা ফ্যামিলির দরকার আছে, ফিল্মি ফ্যামিলি। কথা বুঝতে পারছেন? শাকিব খান শুধু দর্শকদের সাথে হাই হ্যালো করলে দর্শকরা শাকিব খানকে মনে রাখবে না। তার কাজ করতে হবে। তাকে মিসগাইড করে আমার মনে হয় শাকিব খান যতটা বিনয়ী, দর্শক হিসেবে শাকিব খানের অনেক নামধারী ফ্যান তারা ততটুকু বিনয়ী হইতে পারে নাই বিধায় শাকিব খানকে নিয়ে অনেকে না চাইতেও কটূক্তি করে ফেলে। এবং পরবর্তীতে তারা যখন শাকিব খানের কাছাকাছি যায় তখন দেখে যে না, ছেলেটা এত বিনয়ী, তখন শাকিব খানের ফ্যান হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তখন এসে শাকিব খানের নামে অনেক অনেক সুনাম করে এবং আমরা অবাক হই যে কাহিনী কি। এই লোকটাই না একটা সময় শাকিব খানকে নিয়ে নানান ধরনের গুজব ছড়াইছে, এখন দেখি এই লোক শাকিব খানের ফ্যান হয়ে গেছে। আসল কাহিনী হচ্ছে শাকিব খান যতটা বিনয়ী, আমরা দর্শকেরা ততটা বিনয়ী না। অনেক ক্ষেত্রেই আমরা ছোট ছোট বিষয়গুলোকে অনেক বড় ইস্যু বানায় ফেলি। দেখেন, সাবিলা নূর পোস্টার শেয়ার করে নাই কেন এই 2 দিন, অথবা টিজার যেটা বের হইল, সেকেন্ড টিজার যেখানে হচ্ছে নায়িকারাই মেন ফোকাসে ছিল, সেই টিজার কেন আসলে শেয়ার করে নাই সেটা কিন্তু সে জানে আর তার আশেপাশের মানুষেরা জানে। অল্প পানির মাছগুলা 2-3টা পেজ কন্ট্রোল করে, তারা মনে করে না জানি তারা কি হয়ে গেছে। হয়তো ভাগ্যক্রমে শাকিব খানের আশেপাশের লোকদের সাথেও তাদের যোগাযোগ আছে, কিন্তু আপনারা কি এটা জানেন যে ঘরের শত্রু বিভীষণ, ওই দেখেন টিকটিকিয়ে ঠিক করতেছে, কি একটা অবস্থা। হ্যাঁ, ঘরের শত্রু বিভীষণ, মির্জাফর আর ঘসিটি বেগম, নবাব সিরাজউদ্দৌলার সব থেকে কাছের মানুষ, সব থেকে বিশ্বস্ত হওয়া সত্ত্বেও তারাই কিন্তু শেষ খেলাটা খেলেছিল। তো সেই জায়গায় শাকিব খানের সাথে এরকমটা ঘটবে না তার নিশ্চয়তা আছে? মোটেই নাই। বরং ইতিপূর্বে অনেকবার প্রমাণিত হয়েছে যে শাকিব খানের আশেপাশে যারা থাকে তারাই শাকিব খানকে বিভিন্নভাবে বিতর্কিত করে এসেছে, করে। সেটা তাদের অল্প বুদ্ধির কারণে অনেক সময় হয়, অথবা অনেক সময় ইচ্ছাকৃতই তারা করে। তবে এই যে কাজগুলো হইতেছে, এগুলো আমি বলবো না যে ইচ্ছাকৃত তারা করতেছে। বেশিরভাগ ক্ষেত্রে কিছু কিছু নামধারী সাকিবিয়ান তারা ইচ্ছাকৃত করে, আর কিছু মানুষ আছে হুজুগে বাঙালি, তারা আসলেই সাকিবিয়ান, তারা না বুঝে করে। ইয়েস, তারা বুঝতেছে না যে এই যে আজকে নাবিলা কি সাবিলা, তারপর কালকে আবার ইদিকা পল, তারপর পরশু আবার আরেকজন, এইভাবে ধরতে ধরতে আমরা সবাইকে ধরে শাকিব খানের বিরুদ্ধে বিপক্ষে দাঁড় করিয়ে দিচ্ছি। এর ফলাফল শাকিব খানের জন্যই বিরূপ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। এই যে বিদ্যা সিনহা মিম, এই নায়িকাটার সাথে শাকিব খান কেন কাজ করতেছে না, এটা আমার মনে মাঝে মাঝেই প্রশ্ন জাগে। আমার তো মনে হয় বিদ্যা সিনহা মিমকেও কিছু কিছু মানুষ পছন্দ করে না। কিছু কিছু মানুষ বলতে শাকিব খানের আশেপাশের কিছু কিছু মানুষ মনে হয় করে না পছন্দ। করলে পরে শাকিব খানের সাথে তাকে দেখা যাওয়ার কথা ছিল। দেখেন, এটা খুব দুঃখজনক একটা বিষয়। তো যাই হোক, এই ছিল আমার বক্তব্য। অনেকেই বুঝবেন না, না বুঝে আমাকে ভুল বুঝতে পারেন আজকের এই ভিডিও দেখে। তাদেরকে বলবো, না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন এবং গভীরভাবে চিন্তা করেন আমি আসলে কি বোঝাইতে চাইলাম, কি বলতে চাইলাম, তাহলে বুঝতে পারবেন। আর হ্যাঁ, সব কথার এক কথা, শেষ কথা, সেটা হচ্ছে সাবিলা নূর তার ব্যক্তিগত কারণবশত পিকচার বা পোস্টার মাঝখানে কয়েকটা মুহূর্ত শেয়ার করতে পারে নাই, এবং সেই কারণটাও ইতিমধ্যে সামনে এসেছে। সেটা হচ্ছে
রকস্টার রিলেটেড একটা কন্টেন্ট সাবিলা নূর শেয়ার দিয়েছিল গত দুদিন আগে, এবং সেই কন্টেন্টে ভায়োলেশন ধরে ফেসবুক। আপনারা সবাই জানেন যে ফেসবুক কতটা হেয়ালিপনা করে। একজন কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা একজন ইউজার, শুধুমাত্র আপনি আইডি ইউজ করেন, আপনার ক্ষেত্রেও আপনি খেয়াল করবেন যে কিছুই করেন নাই, জাস্ট একটা কমেন্ট করছেন বা হঠাৎ করে একটা পোস্টার পিকচার কিছু একটা শেয়ার করছেন সোশ্যাল মিডিয়াতে, আপনি রিস্ট্রিকশন খেয়ে বসে আছেন। ফেসবুকের সিস্টেমটাই এরকম এলোমেলো। তো সেই এলোমেলো সিস্টেমের মধ্যে সাবিলা নূর পড়ে গিয়েছিল। ঠিক ওই মুহূর্তে টিজার 2 আসে এবং সেখানে সাবিলা নূরকে তো বারবারই দেখানো হয়েছে। এখানে সাবিলা নূর তো কোনো প্রশ্নই আসে না যে হচ্ছে হিংসাবশত পোস্টার শেয়ার দিবে না, টিজার শেয়ার দিবে না, ভাই এগুলা কোনো কথা। এবং ওই টিজারে আপনারা খেয়াল করবেন শুরুতেই সাবিলা নূরকে দেখানো হচ্ছে, পুরো টিজার জুড়ে সাবিলা নূরকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখানো হয়েছে। তো টিজারটা যেহেতু ফ্লাওয়ারের, শুধুমাত্র সাবিলা নূরকেই ওইখানে দেখাবে। ফ্লাওয়ার বলতে কিন্তু এখানে সব ধরনের ফুলকে বোঝানো হয়েছে, শুধু মীরাকে না। এবং সেটাই কিন্তু আজকে পরিষ্কারভাবে সাবিলা নূর তার পোস্টারের মাধ্যমে বুঝাই দিছে যে যত ফুলই থাকুক দিন শেষে আগুন শুধু মীরার। সো এখানে ফ্লাওয়ারের মানে হচ্ছে সব ধরনের ফুল, শুধু সাবিলা নূরের মীরা ক্যারেক্টারকে বোঝানো হয় নাই। তাহলে সাবিলা নূর কোন যুক্তিতে হিংসাবশত, মানে কিভাবে হিংসাটা আসবে ভাই? মানে ওই অল্প পানির মাছগুলার ব্রেন কতটা লেস, কতটা ব্রেনলেস হইলে, কতটা অযৌক্তিক বিষয় নিয়ে চিন্তা করলে, কতটা বেকার হইলে তারা এইগুলা চিন্তা করার, এই ধরনের পোস্ট করার সুযোগ সময় পায়। আমি শুধু সেইটাই ভাবি। তো যাই হোক, আর বেশি কিছু বলতে চাই না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সাবিলা নূরের মীরা ক্যারেক্টারের জন্য অনেক অনেক শুভকামনা। মেগাস্টার শাকিব খানের রকস্টারের জন্য অনেক অনেক শুভকামনা, এবং সেই সাথে রকস্টারের ইন্টার হোল টিমের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা। ঈদে দেখা হচ্ছে সিনেমা হলে। রকস্টার আসতেছে আপনার পাশের প্রেক্ষাগৃহে আগুন ধরাইতে। আপনি আসতেছেন তো?